এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে হচ্ছে 9 এপ্রিল 2026, ঠিক আছে? আজকে আমরা চলো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। আর তোমরা জানো যে আমি যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে, সমস্ত পরীক্ষার জন্য, ঠিক আছে? দেখো দেখো আজকে যে সমস্ত বিষয়গুলি আমরা দেখবো সেগুলো প্রথমে চলো দেখে নাও একবার। দেখো, ভারত এবং মিশরের যৌথ যে সামরিক মহড়া হলো সাইক্লোন, সেটা দেখবো। একটা নাম আর কি, সাইক্লোন 4, ঠিক আছে? পোষণ পাকওয়াড়া, ঠিক আছে? পোষণ পাকওয়াড়া 2026 এর সূচনা হলো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো 3 নম্বর, দেখো যে বিষয়টা দেখবো আমরা, নবায়নযোগ্য শক্তিতে ভারতের 3য় স্থান অধিকার করেছে, এই সম্পর্কে আমরা দেখবো একটা। এবং পিএম মুদ্রা যোজনা, যার 11 বছর পূর্তি হলো, ঠিক আছে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই সম্পর্কে আমরা নিউজগুলো দেখে নিই চলো। আজ কিন্তু খুব সুন্দর সুন্দর নিউজ আছে এবং পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো। দেখো, ভারত এবং মিশরের মধ্যে যৌথ সামরিক মহড়া চলছে। ভারত এবং স্পেশাল ফোর্স আর ইজিপ্ট অর্থাৎ মিশরের স্পেশাল ফোর্স কোথায় হচ্ছে? এনসাস জায়গাটার নাম মিশরে হচ্ছে, ঠিক আছে? মনে রাখবে, এনসাস জায়গাটার নাম মিশরেই হচ্ছে। সাইক্লোন 4, ঠিক আছে? 4 নম্বর, চতুর্থ সংস্করণ এটা, ওই জন্য 4, সাইক্লোন 4। তো পরীক্ষায় পড়তে পারে সাইক্লোন এক্সারসাইজ কোন দেশের সঙ্গে হয়? ভারত ও মিশরের মধ্যে, ঠিক আছে? উদ্দেশ্য দেখে নাও, কৌশলগত ক্ষমতা এবং যৌথ সামরিক সমৃদ্ধি বৃদ্ধির জন্য এটা হয়ে থাকে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে মনে রাখবে কোন মিশরে হচ্ছে, এনসাসে। নেক্সট দেখো, পোষণ পাকওয়াড়া 2026 এর শুভ সূচনা শুরু হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কোন মন্ত্রণালয়ের মধ্যে অন্তর্গত? ভেরি ইম্পর্টেন্ট, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের মধ্যে এটি অন্তর্গত, এটা একটা মনে রাখবে। আর এর লক্ষ্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিশুদের পুষ্টি এবং সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা। আর তোমরা জানো, তোমরা যদি ফলো করে থাকো এবছরের যে রিসেন্ট এনটিপিসি এক্সাম হলো, সেখানে কিন্তু বারবার থিম জিজ্ঞেস করেছে। থিমটা মনে রাখবে, প্রথম 6 বছরের যে মস্তিষ্কের বিকাশ সর্বাধিক করা, এটা হচ্ছে থিমটা মনে রাখবে। প্রথম 6 বছরের মস্তিষ্কের বিকাশ সর্বাধিক করা, এটা হচ্ছে থিম, ঠিক আছে? দেখো, এক্সাম ফোকাসের দিক থেকে কোনটা কোনটা মনে রাখবে সেটা আমি দিয়ে দিয়েছি। যে কোনো মন্ত্রণালয়ের নাম, থিম, এগুলো মনে রাখা বাধ্যতামূলক, ঠিক আছে? দেখো, নেক্সট দেখো, আমরা আবার রিভাইজ করব, কোনো চিন্তা নেই, আমরা আবার রিভাইজ করব। নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ, নবায়নযোগ্য শক্তিতে ভারতের বিশ্বজয়ী অবস্থান, ভেরি ইম্পর্টেন্ট। দেখো, রিপোর্টের নামটা মনে রাখবে, আইরিনা রিপোর্ট, ঠিক আছে? রিপোর্টের নাম আইরিনা রিপোর্ট। আর খাতটা মনে রাখবে, রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, প্রথম কাজ স্থান মনে রাখো চীনের, নবায়নযোগ্য শক্তিতে প্রথম স্থান হচ্ছে চীনের। দেখো, 2 নম্বরে হচ্ছে ইউএসএ, আর 3 নম্বরে দেখো আমরা চলে এসেছি ভারত 3 নম্বরে চলে এসেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। কে রিপোর্ট লঞ্চ করছে? মনে রাখবে, রিপোর্টের যে রিপোর্টটা আছে নাম মনে রাখবে, আইরিনা, ঠিক আছে? আর ভারতের স্থানটা মনে রাখবে 3 নম্বরে। কে টপ লেভেল, 3টে মনে রাখবে, পরীক্ষার দিক থেকে 3টে ইম্পর্টেন্ট। চীন প্রথম, 2 নম্বর আমেরিকা যুক্তরাষ্ট্র, 3 নম্বর হচ্ছে ভারত। নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকে এই নিউজটা। দেখো, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা তোমরা জানো চালু হয়েছিল 2015 সালে, এটা চালু হয়েছিল 2015 সালে চালু হয়েছিল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর 11 বছর পূর্তি হলো। দেখো, এখানে লেখা আছে এর উদ্দেশ্য কি? ক্ষুদ্র উদ্যোক্তা অর্থাৎ মাইক্রো এন্টারপ্রাইজেস এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ তোমরা জানো স্টেটমেন্ট বেস প্রশ্ন কিন্তু এখান থেকে পড়ে, যোজনাগুলো থেকে, তাই ভেরি মনে রাখবে কিন্তু এটা। বিনা গ্যারেন্টিতে লোন দেওয়া অর্থাৎ কোলাটারাল ফ্রি লোন দেওয়া, এটা ইম্পর্টেন্ট। আর ফলাফল কি? দেশ জুড়ে বিপুল কর্মসংস্থান সৃষ্টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এপ্রিল 2026 কিছু 11 বছর পূর্তি হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তাহলে মনে রাখবে, ক্ষুদ্র উদ্যোক্তা অর্থাৎ মাইক্রো এন্টারপ্রাইজেস এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করার উদ্দেশ্য। আর মূল সুবিধা কি না? বিনা গ্যারান্টিতে লোন দেওয়া, আচ্ছা কোলাটারাল ফ্রি লোন, তোমরা ইকোনমিক্সে পড়েছো তো। দেখো, এরপর আমরা পুরো বিষয়টাও চলো রিভাইজ করে নিই। দেখো, তারা সাইক্লোন 4 কার কার মধ্যে হলো? মিশর, ভারত এবং মিশরের মধ্যে। স্থান হচ্ছে এনসাস স্পেশাল ফোর্সেস মধ্যে হলো, যেটা মিশরে লোকেটেড, ঠিক আছে? পোষণ পাকওয়াড়া 2026 মহিলা এবং শিশু মন্ত্রণালয়, ভেরি ইম্পর্টেন্ট, কে লঞ্চ করলো? থিম মনে রাখবে, প্রথম 6 বছরে মস্তিষ্কের
বিকাশ সর্বাধিক করা, এটা থিম। তারপর দেখো রিনিউয়েবল এনার্জি র্যাঙ্কিং এ ভারত 3 নম্বরে, IREN রিপোর্ট মনে রাখবে, আর ভারত 3 নম্বরে, চীন এবং আমেরিকার পরে ভারতের স্থান। পিএম মুদ্রা দেখো 2015 সালে যেটা লঞ্চ হয়েছিল, 11 বছর পূর্তি হলো এর। এর মূল ফোকাসই হলো যে ক্ষুদ্র যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে কোলেটারাল ফ্রি লোন দেওয়া, ঠিক আছে, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। তো দেখো ওইটি আজকে আছে। IREN এর রিপোর্ট অনুযায়ী নবায়নযোগ্য শক্তিতে ভারতের অবস্থান কত নম্বর স্থানে? 3 নম্বর স্থানে। আর দেখো আমি তোমাদের জন্য কিছু MCQ নিয়ে নিয়েছি। সাইক্লোন ফ্লো কার কার মধ্যে হলো? ভারত ও মিশরের মধ্যে কোথায় হলো? মিশরেই হলো, এনসাস মিশর, ঠিক আছে। পোষণ পাখওয়াড়া 2026 কোন মন্ত্রণালয় শুরু করেছে? মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রণালয়। পিএম মুদ্রা কোন বছর? 2015 সালে চালু হয়েছিল, 11 বছর পূর্তি হলো। এবং পোষণ পাখওয়াড়া 2026 এর মূল থিম কি? প্রথম 6 বছরে মস্তিষ্কের বিকাশ সর্বাধিক করা। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে। আর তোমরা যদি PDF চাও আমাকে জানিও, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে, SM কোকো টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করবো।